গুড মর্নিং ফ্রেন্ডস। অনেক দিন পর আবার সকালবেলা চলে এসেছি তোমাদের কাছে। আর ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সকলকে স্বাগত। আজ থেকে আবার তোমরা ডেলি ব্লগ পেতে থাকবে। আর আজকে তো সকাল থেকেই ব্যস্ততা, আবার ছুটি কাটিয়ে রোজের কর্মজীবনে ফেরা। একটু বাদেই আমি বেরোবো। আর তোমাদের দিদিও সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েছে। একটু বাদেই তোমাদের দেখাবো তোমাদের দিদি কি করছে। দেখো বন্ধুরা, তোমাদের দিদি ব্রেকফাস্ট রেডি করে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর সকালবেলা উঠে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমার টিফিন রেডি হয়ে গেছে। এরপর শুরু হবে বাকি রান্নাবান্না। গুড মর্নিং অল অফ ইউ। তো খুব খুব ভালো কাটাও দিনটা। আশা করি তোমাদের খুব ভালো কাটবে, সাথে আমারও। চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। দেখো বন্ধুরা, মাও সকাল থেকে মোটামুটি ঠান্ডায় চবুথবু। সকাল থেকে উঠে বসে পড়েছে মেডিসিন বক্স নিয়ে। একে অনেক রকম মেডিসিন খায়। তা যথারীতি আজও সকাল থেকে বসে পড়েছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ঠান্ডায় চবুথবু। খুব স্বাভাবিক, এখন পশ্চিমবঙ্গের রেকর্ড পরদপতন চলছে, তার প্রভাব আমাদের শহরতলিতেও পড়েছে। আর এই দেখো, তোমাদের দিদিকেও দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে ব্রেকফাস্ট রেখে সাইড করে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই অফিসের জন্য এখন রেডি হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন যথেষ্ট তাড়া রয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দেখো এখন চুল টুল ঠিক করছে, এবার মুখে ক্রিম টিম মাখবে, সব করে এখন বেরোবে। এই জন্য এখন আর বেশি কথা বলছে না। বন্ধুরা, পরে কথা হবে। আর তোমাদের সঙ্গে তো রইলামই, তোমরাও নিশ্চয়ই আমাদের সঙ্গে থেকো। তো কাজেই এখন আর কথা বলে সময় আর নষ্ট করব না তোমার দাদাভাইয়ে। তো ব্লগটাকে দেখতে থাকো, তারপরে তো আমি রইলাম তোমাদের সাথে, পরে দেখা হচ্ছে। চলে এসেছি বন্ধুরা অফিসে। কর্মব্যস্ততার মধ্যে সারা দিনটা কাটবে, এটাই স্বাভাবিক। তা সঙ্গে থাকো, দেখতে থাকো। দাদাভাই তো অফিসের জন্য চলে গেল, এবার যথারীতি আমি আমার ঘরের কাজগুলোতে লেগে পড়েছি। তো বুঝতেই পারছো, শীতের দিন, শীতের দিন মানে বিছানায় লেপ কম্বল কিছু বাদ নেই, সেগুলো এখন আমার ভাঁজ করতে হবে। মানে ওটা তোমাদের ভিউটা দেখালাম না, কারণ তোমরাই ভয় পেয়ে যাবে যে এত লেপ, এদিকে চাদর, এদিকে কম্বল, মানে বিশ্রী অবস্থা। যাই হোক, তো আমি ওইগুলো একটু ভাঁজ টাজ করে নিই। তা তোমরাও তোমাদের কাজগুলো কমপ্লিট করো, দেখতে থাকো ব্লগটা কি হয় না হয়। চলো টাটা। বন্ধুরা, বেরিয়ে পড়েছি অফিস থেকে। এখন বাজছে মোটামুটি 6:45। আর দেখেই বুঝতে পারছো অবস্থাটা কতটা বিধ্বস্ত। কিছু কেনাকাটা আছে, সেরে এবার সোজা বাড়ি। কেনাকাটাটা সেরে নিই। অলরেডি দোকানে চলেও এসেছি, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। বন্ধুরা, চলে এসেছি বাড়ি, বেল টিপে ওয়েট করছি। একটু বাদেই ব্যাস ঢুকে যাবো ভেতরে। তারপর ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আসার পর তোমাদের দিদিকে আবিষ্কার করা গেছে কিচেনের মধ্যে। কিচেনের মধ্যে ইভিনিং স্ন্যাক, রাতের ডিনার এ সমস্ত বানাচ্ছে। শীত তো পড়েছে, ডিনারটা একটু অ্যাডভান্সই বানিয়ে নিতে হবে। সাথে সাথে বানিয়ে খাবো বললে তোমার শীতে জমে যাবে। তা দেখো কি ইভিনিং স্ন্যাক বানিয়েছে। আজকে ইভিনিং স্ন্যাক্স করছি, তোমার কিছুই না, আজকে বাইরের খাওয়া তো সবসময় অনেকদিন খাওয়া হলোই। তো আজকে জাস্ট একটু আলুর পকোড়া করেছি, তার মধ্যে মুড়িটা দিয়ে ঘুরে ফ্রাই করে নিচ্ছি, আলাদাভাবে আর কিছু করছি না। এই তো দেখাচ্ছে তোমাদের দাদাভাই, দেখো। দেখো বন্ধুরা, শীতে ইভিনিং স্ন্যাক রেডি হচ্ছে, আর এর সাথে একটু চা বা কফি। শীতের সন্ধ্যায় দুর্দান্ত জমে যাবে। মুড়ি কমপ্লিট তো হয়ে গেল, তা ভাবলাম এই শীতের রাতে তো একটু চা বা কফি হতেই হয়। তা তোমাদের দাদাভাই কিন্তু একদম চা হাতে নিয়ে একদম রেডি। তা বললো যে তুমি একটু খাও, আমিও জাস্ট একটু নিয়েছি, এখনো খাইনি, খাবো। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি। তা কেমন লাগছে তোমাদের দাদাভাইকে একদম জিজ্ঞেস করো। দুর্দান্ত শীতের রাতে পকোড়া দিয়ে মুড়ি, তারপর চা। এবং পকোড়াটাও অত্যন্ত গরম ছিল, আর মুড়িটাও ভেজে নেওয়া ছিল, যে কারণে দুর্দান্ত খেতে লাগলো। দিয়ে এবার চা নিয়ে বসেছি, একদম অথেন্টিক দার্জিলিং টি। সলিড লাগছে, সলিড শীতের রাতে। তা চলো, তোমরাও এই রাতে একটু গরম গরম চা বা কফি খেয়ে নাও। এখন তো বেশ সন্ধে সন্ধে হয়েই গেছে। চলো দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই তোমাদের সাথে আবার পরে আসছি। বন্ধুরা, চলে এসেছি দিনের একদম শেষে। পেছনে ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডে মশারি টাঙানো হয়ে গেছে। আর এই দেখো, মশারির ভেতরে কে বসে আছে? তোমাদের দিদি বসে রয়েছে। তোমাদের দিদি বসে আছে। একদম। একদম লেপের তলায় চলে গেছে ঠান্ডাতে। বললো বেশিক্ষণ বাইরে বসে থাকা যাবে না এই ঠান্ডাতে। তা না বসে থাকার কারণও আছে, এখন যথারীতি রাত্রি 12টা বেজে গেছে।
আমারও চোখের অবস্থা দেখে বুঝতে পারছো প্রচণ্ড টায়ার্ড আর ঘুম পাচ্ছে। তোমাদের অনেকেই আশা করি এই শীতের রাতে ঘুমিয়ে পড়েছো, বা কেউ কেউ যারা আমার মতো জেগে আছো। আর যাই হোক, তা চলে এসেছি ব্লগের একদম শেষে। তোমাদের এবার শুভরাত্রি জানাই। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও, ভুলো না। আর সাবস্ক্রাইবও করে দিও নিয়মিত আপডেট পেতে। ওকে, গুড নাইট। গুড নাইট। কালকে দেখা হবে টাটা। নতুন ব্লগে। টাটা। টাটা।